আমেরিকাতে আজকের বিএনপি এনসিপি জামাতের উপরে যে হামলাটা হয়েছে, জঘন্য হামলাটা হয়েছে, এটা সম্পূর্ণ ছিল একটা পরিকল্পিত হামলা এবং প্রতিশোধ। এবং এই তুচ্ছ তাচ্ছিল্যভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহের সাহেব, আক্তারকে ডিম নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় গালাগালি, এটার জন্য দায় সম্পূর্ণ ডক্টর ইউনূসের। এবং এর কারণে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে এবং পুরো বিশ্ব নেতাদের কাছে যে কারণে এই বড় বড় বাংলাদেশের নেতাদের, বড় দলগুলোর নেতাদের অপমান করা হয়েছে, তার একটি মাত্র কারণ আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং এই নেতারা যাতে কোনো ধরনের প্রতিক্রিয়া জানালেও সেটা বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্যতা না পায়। এটার ছিল একটা পূর্ব পরিকল্পনা এবং সুদূর পরিকল্পনা বললে আপনার কোনোভাবে ভুল হবে না। আমি আপনাকে বলার আগে আপনারা হয়তো আমাকে অনেকেই দালাল বলতে পারেন বা অনেকেই গালাগালি করতে পারেন আওয়ামী লীগের দালাল বলে। তার আগে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন, আমার বক্তব্য ভালো লাগুক বা নাই লাগুক বা আমার মতামত ভালো লাগুক কমেন্টে জানাবেন। কিন্তু তার আগে আপনারা শুনেন ঘটনাটা কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড। প্রথমত, এই যে আমেরিকাতে যে ঘটনাটা ঘটবে, ডিম নিক্ষেপ বা আপনার আমেরিকাতে গেলে যে এরকম অশ্লীলভাবে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হবে, এটা অনেকেই যারা পলিটিক্স বুঝে বা যারা জানে সবাই আগের থেকে জানতো এরকম একটা বিব্রতকর সিচুয়েশনের সম্মুখীন হতে যাচ্ছে না তারা। কেননা ডক্টর আসিফ নজরুল, তারপর মাহফুজ আনাম, এরা কিন্তু রিসেন্টলি, মাহফুজ আনাম কিন্তু আমেরিকাতে যাওয়ার পরে এরকম খুবই বাজেভাবে আক্রমণের শিকার হয়েছেন এবং আপনার বলা যায় যে সেটা নিয়ে অনেক তুলকালাম ঘটনাও ঘটা হয়েছে। ঠিক আছে, সেটার একটা প্রতিক্রিয়া আগের থেকে যদি জানতো ডক্টর ইউনূস যে এরকমভাবেই ঘটতে পারে এনসিপির নেতাদের উপরে, সেক্ষেত্রে কেন তিনি নিজে ভিআইপি প্রোটোকলে চলে গেলেন আর এই নেতাদের জন্য কেন ভিআইপি প্রোটোকল চাননি? এখন আপনারা বলতে পারেন হ্যাঁ ভিআইপি প্রোটোকল চাইছে বা এরকমভাবে ভিআইপি প্রোটোকল দেওয়া সম্ভব। তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতা, অবশ্যই তারা ভিআইপি প্রোটোকল ডিজার্ভ করে। তারা কোনো জার্নালিস্ট না যে তাদের একটা ইন্ডিভিজুয়ালভাবে চলে যাবে, তাদের জন্য আমেরিকান গভর্নমেন্ট ভিআইপি প্রোটোকল দিতে পারবে না। তারা প্রত্যেকটা দলের সর্বোচ্চ নেতাদের একজন, কেন তারা ভিআইপি প্রোটোকল পাবে না? যদি ডক্টর ইউনূস নিজে চাইতেন যে আমার এই লোকজনগুলোর জন্য ইন্ডিভিজুয়াল, এই পার্টিকুলার 5-6 জন লোকের জন্য আপনারা ভিআইপি প্রোটোকল অ্যারেঞ্জ করেন, অবশ্যই তাদের জন্য অ্যারেঞ্জ করা পসিবল হতো এবং এরকম অপ্রীতিকর ঘটনা চাইলেই এড়ানো যেত। নাম্বার 1, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এটা অবশ্যই পরিকল্পিত ছিল। এবং নাম্বার 2, আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে এই ঘটনার মাধ্যমে? দেখুন, পুরো বিশ্বের নেতাদের কাছে বিএনপি, জামাত, এনসিপি বর্তমানে বাংলাদেশের 3টা বৃহৎ দল হিসাবে গণনা করা হয়। তাদের মহাসচিব, তাদের আমিরে নায়েব আক্তার হোসেন, যে এনসিপির একজন সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন, এবং তাদেরকে যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে, তাদের সমর্থন নাই দেখানোর চেষ্টা করা হয়েছে, তাদের জন কানেক্টিভিটিটা নাই সেটাকে দেখানো হয়েছে এবং তাদের মূল্যহীন বানানোর জন্য যত ধরনের চেষ্টা আছে সেটাকে করা হয়েছে বিশ্ব নেতাদের কাছে, নট ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশের মানুষের এটা নিয়ে কিচ্ছু যায় আসে না, বরঞ্চ তাদের ভিতরে রাগ, ক্ষোভ, আরো বিদ্বেষ তৈরি হয়েছে যে এই আওয়ামী লীগের নেতাদের বা আওয়ামী লীগের যাদের আছে যেখানেই পাওয়া যায় না কেন পিটানো হবে, এরকম চিন্তা ভাবনাও তৈরি হয়েছে অনেকের মাঝখানে। কিন্তু বিশ্ব নেতাদের কাছে কি হয়েছে? বিশ্ব নেতাদের কাছে এরা তো আসলে নেতার বা এদের এরকম ক্রেডিবিলিটি নাই বাংলাদেশে, দ্যাটস ওয়াই মানুষ এরকম ঘৃণা করে তাদেরকে। এই জিনিসটাকে দেখানো হয়েছে বিশ্ব মিডিয়ার কাছে। এখন যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা হয়, আসন্ন নির্বাচন, তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্যতা যাতে না পায় এটা বোঝানোর জন্যই এই দলগুলোর নেতাদের ডেকে নিয়ে মূল্যহীন বানানো হয়েছে। কারণ জাতীয় সংঘের এই যে মিটিংটা যেটা অংশগ্রহণ করতে গিয়েছেন ডক্টর ইউনূস, তাদের জন্য এই বিভিন্ন দলের নেতাদের নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, এটা একটা অপ্রয়োজনীয় ছিল। সেই অপ্রয়োজনীয় জায়গায় তাদেরকে ডেকে নিয়ে তারপরে এরকম অপমানের শিকার বানানো হয়েছে। আপনি হয়তো আমার কথার সাথে অনেক কিছু কানেক্ট করতে পারছেন, আবার অনেক কিছু কানেক্ট করতে পারছেন না। ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝি, আমার বাসায় কিছু গেস্ট আসবে, আমি জানি যে আমি আমন্ত্রণ করেছি, ধরেন ইন্ডিভিজুয়াল 2-3 জন গেস্টকে আমন্ত্রণ করেছি। এখন ওই 2-3 জন গেস্ট যদি চায় তাদের সাথে আরো 3-4 জনকে ডেকে নিয়ে আসলে আমি মাইন্ড করব না বা আমি তাতে রাগও করব না, কিন্তু আমার টার্গেট যে আমি ওই 2-3 জন গেস্টের সাথে আমার
কোয়ালিটি টাইমটা স্পেন্ড করবো, কিন্তু ওই 2-3 জনের সাথে যদি আরো 3-4 জন নিয়ে এসে আসুক, সমস্যা নেই আমার। কিন্তু ওই যে গেস্ট আসবে, আমার টার্গেটের যে 3 জন গেস্ট আসবে, সে যে 3 জনকে নিয়ে আসবে সেই 3 জনকে ধরেন আমি চিনি না, বা সেই 3 জনকে ধরেন আমার কোনো গুরুত্ব নাই তাদের উপরে। তো সেক্ষেত্রে যে নিয়ে আসবে ওই গেস্টদেরকে আমার বাসায়, সেই গেস্টদের তো দায়িত্ব যে নিয়ে আসবে তার উপরে তো যায়, তাই কিনা? এখন যে নিয়ে আসবে সে যদি দায়িত্বহীনতার সাথে তাদেরকে ফেলে রেখে তাদের মতো নিজেদের মতো টাইম স্পেন্ড করে, তাহলে ওই 3 জন গেস্টকে তো আমার কাছে অপমান করছে না? যে হ্যাঁ ঠিক আছে, ওদের নিয়ে আসছে, ওরা মনে হয় খাইতে আসছে, বা ওরা মনে হয় এমনি আসছে, ঠিক আছে, ওরা খাওয়ান দাওয়ান পায় না, এরকম একটা তুচ্ছতাচ্ছিল্য ভাবে তাদেরকে আমিও তো ওই চোখেই দেখবো। বাট তারা যদি আমার ইনভাইটেড গেস্টরা যদি ওই লোকগুলোকে যদি প্রায়োরিটি দেয়, তাহলে আমি মনে করি না তারাও গুরুত্বপূর্ণ, হয়তো বা কাজের পারপাসে তাদের সাথে আসছে, তাই কিনা? সো এই জিনিসটাই ডক্টর ইউনূস এই জায়গায় মিসিং ছিল। এই যে দলগুলোর নেতাদেরকে আদর করে ডেকে নিয়ে গেছেন, কিন্তু তাদেরকে যে প্রায়োরিটিটা দেয়নি, যে প্রায়োরিটিহীনতার সাথে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এই ট্রিটমেন্টের কারণে পুরো বিশ্ব নেতাদের কাছে এই নেতারা অপমানিত হয়েছেন। এবং এরা যেই পরিমাণে বিব্রত হয়েছেন এবং এরা যেই পরিমাণে অপমানের শিকার হয়েছেন, তাতে তাদের বিশ্ব নেতাদের কাছে চোখে চোখ রেখে কথা বলাটা দুষ্কর হয়ে দাঁড়াবে। আর এই অপমানটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এই অপমানটা আপনার আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা পূর্ব পরিকল্পনা ছিল। অনেকেই বলতে পারেন এখন নিষিদ্ধের জোরালো আবদার হবে। আরে ভাই, আপনার আমার জোরালো আবদার দিয়ে কি হবে? অলরেডি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির অংশগ্রহণ চাই। দেখবেন আস্তে আস্তে বাধ্য হবে অন্য দলগুলো এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুইটা দলকেই নির্বাচনে অংশগ্রহণ করাতে। না হলে নির্বাচন গ্রহণযোগ্যতাই পাবে না। আজকের যেই কাজটা করা হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া যায়। যাই হোক, আপনার যদি মতামত আমার সাথে একমত হয় কমেন্ট করে জানাবেন, আর যদি আমাকে দালাল মনে হয় তাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালাম।